বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগ আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আমি আজকে চলে আসলাম পারফেক্ট জর্জরে চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ফলো করলে আপনারা যে কেউ বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করতে পারবেন। আশা করছি আমার আজকে রেসিপি নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকার আসবে। চলুন রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে এখানে মুরগির মাংস নিয়ে নিচ্ছি। আমি 2.5 কেজি ওজনের একটা মুরগির মাংসকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট বড় করে কেটে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো হাড় সহ মাংস কেটে নিয়েছি। তো এখানে 2.5 কেজি ওজনের মুরগি নেওয়া হয়েছিল। তো মাংস এখানে 2 কেজি পরিমাণ হবে আছে। আমি চালও 2 কেজি দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন দিয়ে দিব আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প মশলাতেই কিন্তু খুব সুস্বাদু বিরিয়ানি রান্না করা যায়। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিগুলো একটু কালারফুল হওয়ার জন্য আমি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। জালটা যে যার পছন্দ মতো দিবেন। আমি এখানে জাল ইউজ করেছি মাংসের জন্য, যেহেতু ফার্মের মুরগি সেজন্য জাল একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফ্লেভার জাল দুইটা অ্যাড হবে, একটু ভেঙে দিচ্ছি। আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হবে। টমেটো কুচি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর সরাসরি চলে যাব চুলায় আমি একটা খালি পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু বিরিয়ানি রান্না করবো সেজন্য একটু বাড়িয়ে দিয়েছি। প্রথমে আমি তেল হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে বড় সাইজের 2টা আলু কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিছি। বড় সাইজের একটা গাজর কুচি তাও দিয়ে দিছি। আলু এবং গাজরকে আমি 5 থেকে 6 মিনিট অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। আলু গাজর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আমি একেবারে কালার করে ফেলি নাই, জাস্ট একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি এগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে ছেড়ে নরম করে ভেজে নিব। আমি এখানে সামান্য আরো একটু তেল এড করেছি, যেহেতু আলু ভেজে নেওয়ার পর তেল টেনে নিয়েছে। পেঁয়াজের সঙ্গে আমি 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। ক্যামেরাটা ঝাপসা হয়ে গিয়েছিল, তার জন্য দুঃখিত। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিব। হাতের কাছে গোলমরিচের গুঁড়া না থাকলে স্কিপ করতে পারবেন, দিলে স্বাদ ভালো হবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো একেবারে লালচে করে ভেজে ফেলে নাই। এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছি। মাংসের বাটিটা দিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাংস থেকে কিন্তু পানি এমনিতে ছেড়ে দিবে। আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। পানি কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটা রান্না করতেছি। এই পর্যায়ে আমি এখানে আলু গাজর অ্যাড করে দিয়েছি, যেহেতু আলু গাজর সিদ্ধ হতে হবে। আলু গাজর দেওয়ার পর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব মাংসগুলো ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত। তো মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে আমি আলু মাংস ভালোভাবে সিদ্ধ করে নিব। স্বাদমতো লবণ আরো একটু অ্যাড করে দিয়েছি। মাংসগুলো প্রায় হয়ে গিয়েছে। আমি পানি আরো একটু শুকিয়ে নিব। এর মধ্যে আমি বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে 2 কেজির জন্য প্রায় 6 চা চামচ ইউজ করেছি। তো এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানিগুলো আরো শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় খালি একটা পাতিল বসিয়ে দিয়েছি বড় সাইজের। পাতিল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অনবরত নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় অবশ্যই অনবরত নাড়তে হবে, না হয় কিছুতে কালার আসবে, কিছু কালার আসবে না। পেঁয়াজ বেরেস্তা করার সময় পারফেক্ট কালার আসার আগ মুহূর্তে চুলাটা বন্ধ করে দিতে হবে। এতে করে তেলের গরমে কিন্তু কালারটা চলে আসবে। না হয় আপনি পারফেক্ট কালার আসার পর যদি চুলা বন্ধ করেন, এতে করে বেরেস্তাগুলো পুড়ে যাবে। বেরেস্তাগুলো পুড়ে গেলে আপনি বিরিয়ানি পোলাও যেটাতে ইউজ করেন না কেন, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, কালারটা ডিসকালার হয়ে যাবে। তো আমার বেরেস্তাগুলো করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন তেল ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য আগে পোলাওটা করে নিব। সেজন্য আমি সেম তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অনবরত নেড়ে ছেড়ে নরম করে ভেজে নিব। গোটা গরম মশলা কিন্তু প্যাকেট মশলা দেওয়া ছিল, আমি এগুলো আলাদা করে চালের জন্য দিচ্ছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা অবশ্যই একটু পাঠিয়ে দিতে হবে, এতে করে ফ্লেভার ভালো আসে। পেঁয়াজগুলো নরম করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিচ্ছি পোলাও চাল। আমি 30 মিনিট আগে 2 কেজি পোলাও চাল ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। তো অবশ্যই পানি জড়িয়ে নিতে হবে, এতে করে বিরিয়ানিগুলো ঝরঝরে হবে। বিরিয়ানি পোলাও যেটা রান্না করেন না কেন। তো আমি 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে পোলাও চালগুলো ভেজে নিব তেলের সঙ্গে।
চালগুলো 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ। গুঁড়া দুধ দিয়ে এখন আবারও ভেজে নেব আরো 5 থেকে 6 মিনিট। গুঁড়া দুধ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই পর্যায়ে। আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে লিকুইড দুধ দিতে পারবেন। সেক্ষেত্রে চালগুলো সম্পূর্ণ ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে। যখন পানি ব্যবহার করবেন পানির আগ মুহূর্তে দিতে হবে। চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতেছেন এগুলো জর্জরে হয়ে গিয়েছে। চাল ভাজা হয়েছে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন? কটকট একটা শব্দ হবে, তাহলে বুঝতে পারবেন আপনার চালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। আমি যেহেতু এখানে চিনি গুঁড়া প্যাকেটের সুগন্ধি চাল ব্যবহার করে নেই, সেজন্য আমি পানির পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি। 2 কেজি চালের জন্য এখানে আমি 4.5 কেজি পানি ইউজ করেছি। পানি দেওয়ার পর লবণের পরিমাণটা এই পর্যায়ে চড়া করে দিচ্ছি, এতে করে বিরিয়ানিটা রান্না করার পর পারফেক্ট হবে। আর যদি শর্ট পড়ে যায় সেক্ষেত্রে আপনি একটু গরম পানির মধ্যে লবণ অ্যাড করে মিশিয়ে অ্যাড করে দিতে পারেন। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা। চিনি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ, যেহেতু চিনি আমি আগে ইউজ করেছি। প্রথম অবস্থায় পানি দেওয়ার পর চুলার আঁচ একটু বাড়িয়ে রেখেছিলাম। যখন পানিগুলো শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আমি টোটাল এখানে 4.5 লিটার পানি ইউজ করেছি 2 কেজি চালের জন্য। প্যাকেটে চিনি গুঁড়া সুগন্ধি চাল হলে 2 লিটার পানি লাগে, এর থেকে কমও লাগে অনেক সময়। সেটা আপনি চুলার আঁচ কতটুকু রেখেছেন তার উপরে নির্ভর করে। যেহেতু পুরাতন চাল পানি একটু বেশি লাগবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম যেন ভাপটা বেরিয়ে না যায়। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে আছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। বেশি বিরিয়ানি রান্না করার সময় এটা খেয়াল রাখতে হবে আপনার চালগুলো যেন সবগুলো একসঙ্গে হয়ে যায়। তো পাশ থেকে সবগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু আমার চালগুলো প্রায় 85% মতো হয়ে গিয়েছে। তো বাকিটা আমি যখন মাংসগুলো অ্যাড করে দমে রাখবো ওই অবস্থায় হয়ে যাবে। মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। বেশি পরিমাণে বিরিয়ানি পোলাও রান্না করার সময়টা লক্ষ্য রাখতে হবে যেন সবগুলো একসঙ্গে হয়ে যায়, না হয় কিছু চাল চাল থেকে যাবে। তো সেই জন্য আমি কিছুক্ষণ পর পর পাশ থেকে উল্টে পাল্টে পাশের গুলো নিচে দিয়ে দিচ্ছি, নিচের গুলো উপরে উঠিয়ে দিচ্ছি। তো সেম ভাবে আপনারাও চেষ্টা করবেন রান্নাটা করার জন্য, তাহলে পারফেক্ট হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কেওড়া জল। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি। আপনারা চাইলে এখানে গোলাপ জল ইউজ করতে পারবেন, আমি পার্সোনালি পছন্দ করি না সেজন্য স্কিপ করেছি। দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েক চা চামচ পরিমাণ ঘিটা অবশ্যই দিতে হবে, এতে করে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। ঘি দেওয়ার পর আমি দমে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ আমার বিরিয়ানিগুলো একেবারে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি 4-5 থেকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর কতটা জর্জরে সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে যদি মোটা পাতিল না থাকে আপনারা নিচে একটা তাওয়া দিয়ে দমে রেখে দিতে পারবেন, সেই ক্ষেত্রে আর নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের এই সহজ চিকেন রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিরিয়ানিটি আমি ঈদ উপলক্ষে ঈদের দিন করেছিলাম। আলহামদুলিল্লাহ যারা খেয়েছেন তারা খুবই প্রশংসা করেছে। তো আপনারাও অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, নতুন আরো একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।